হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এটুকুই। এই একটা গানের মাধ্যমে পুরো বাংলাদেশের সব নারীদের হেট্রেডে আমি পরিণত হলাম। কেন? যাক, আমাদের সবার খুব চেনা একটা কবিতা আছে, বন্য শুকুর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি উর্বির সঙ্গে অ্যাক্টিং করতে। উর্বি এসে বলবে, এটা কি হচ্ছে, এভাবে শুটিং করা যায় বলেন? আমি সব করতে পারবো না, বলে হয়তো একদিকে হাঁটা দিবে। তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো, আচ্ছা এখন কি করছি আমরা, কি লাইট চলে যাচ্ছে না? উর্বি, লাইটটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে বাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট হবে এখানে। এই যে এইটার কথা আমি বলতে পারি, এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উর্বি, এই যে সূর্যের আলোটা, এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না। হ্যাঁ, আয় 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 বাপ, আয় আয়। ও তখন মন খারাপ করে কি জানি ঘুম করে আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এরকম আসো আসো আসো। ফাইনাল কিন্তু এসছে। আসলে যেটা হয়, ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু শি ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তির। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অলরাইট। উর্বি একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। উর্বি যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে, আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাইয়া শুট, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তো গল্পটা সামহাউ ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে, এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো হুট করে যে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়, এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয়, তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ। হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল, কীভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট। আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। ও একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে, ওটাতে আমার খুব হেল্প হয়। মানে আমিও তখন বের হতে পারি না, ওই জোনের মধ্যে থাকতে হয় আমাদের, এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারি। মাঝে মধ্যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার হুপ করে আমরা সেটা করে নিই, কাটিয়ে নিই আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শ্যুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়, আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে, এটার সঙ্গে লাখও একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে, যে দিনের শেষে ফুটেজ কেমন এলো। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না, আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচণ্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি, লাইট তখনও আসেনি, আমরা শুট শুরু করে দিয়েছি। আমি, আপনি, ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি টিম আসার আগে। আমরা একটা সিন করে ফেলছি। হ্যাঁ, রাইট। তো এই তো জার্নি তো এরকমই। আর পূর্বীর সঙ্গে অনেক ইজি কাজ করতে, সেটা একটা ব্যাপার হতে পারে। আর আমি জানি না, এটা আসলে অন্যরা বলতে পারবেন ভালো, যে আমাদের পর্দায় আসলেও কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কি না, বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি উর্বির সঙ্গে অ্যাক্টিং করতে। সেটে গেলে বা কাজ করতে গেলে তো তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না, একদমই থাকে না। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা, সেটার কাছাকাছি আমরা কত
যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। তখন কত অভিজ্ঞ, কত নতুন, সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে। তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটার, যেটা আমাদের ডিরেক্টর মিথুন আহমেদ বলছিলেন, যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্রই যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়েই আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি। এখানে গালিব যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ 8-10টা মানুষের মতোই একটা সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই যে ইমোশনসের ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না, সেই ইমোশনে সাড়া দেই না। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের, ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়। সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে। পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখবে। আমার মনে হয় যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া, এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে, এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে, এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায়, সেটাই পুনরায় তুমি। এবং আমার মনে হয় সেজন্যই দেখবে মানুষ। ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ওর ধৈর্যচ্যুতি ঘটে, ও অনেক ইমোশনাল। ও হুট করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না রাত্রি ভাই, এটা কি হচ্ছে। তো তখন হয়ে যাবে ওর, চলো হচ্ছে। ঈদ তো এখনো শেষ হয়নি মনে হচ্ছে, ঈদের নাটক যেহেতু এখনো আসছে এবং ঈদের নাটক চলছেই, ঈদের আরও কিছু নাটক আসবে আমার সামনে। আর একটা ফিল্ম আমাদের দুজনের আসার অপেক্ষায় আছে, বকুলের বুকে রক্ত করবি। উর্বি হচ্ছে বকুল, এবং সেটা খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে আশা করছি। আরেকটা সিনেমা পাইপলাইনে আছে, কুরকাব, নূর ইমরান মিঠু ভাইয়ের, সেটা আসবে সামনে। অ্যাকশন বলতে হবে। হ্যাঁ বলবো, হ্যাঁ। যাই 3 2 1 0 অ্যাকশন। যাবে আমার সাথে আর কতবার প্রপোজ করবা? পুনরায় এবং পুনরায় চলতেই থাকবে। কবিতা কবুতর নাই মাই, হ্যাঁ, সো ইয়া।